আজকের এই আমলে ১০০ টাকায় আজ কোটিপতি। রবিবার রাত্রে আল্লাহ তাআলার এই নাম ১০১ বার পড়ুন। আল্লাহ এমনভাবে টাকা পয়সা গড়ে দেবেন যা রাখার জন্য জায়গা হবে না, কখনোই না। আমি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আপনার টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। ১০০ টাকা, মাত্র ১০০ টাকা ছিল তার পকেটে। কোনো চাকরি নেই, ব্যবসা নেই, স্বপ্নগুলো যেন মরতে বসেছে, তবুও সে হাল ছাড়েনি। এমনই একজন এই আমল করে আজ ফলাফল পেয়েছে। সে আজ ধনী, সম্পদশালী। আপনিও যদি চান যে আপনার ধন সম্পদ বাড়ুক, তাহলে আজকের এই আমলটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে। যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে নিয়ম মিস হলে কাজ হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি অনেকবার পরীক্ষিত আমল। এই আমল করে ব্যর্থ হয়েছে একটি লোকও খুঁজে পাবেন না। আপনার যদি ধন সম্পদ, টাকা পয়সার প্রয়োজন হয়, রবিবার রাত্রে আল্লাহ তাআলার এই নামটি ১০১ বার পড়ুন, তারপর ফলাফল চোখেই দেখুন। একজন দারিদ্র লোক ছিল, যার কাজকর্ম কিছুই ছিল না, দিন তার কাটতো খুবই কষ্টে। সে একদিন হুজুরের কাছে আসে এবং হুজুর তাকে পরামর্শ দিল এবং হুজুরের কাছ থেকে সে সব কিছু জেনে নিল। সে হুজুরকে বলল তার জীবনে অভাব অনটন নেমে এসেছে, সে খুব সমস্যায় রয়েছে। তখন হুজুর তাকে পরামর্শ দিল যে আল্লাহর এই নাম ১০১ বার করে প্রতিদিন পাঠ করুন। সে বিশ্বাস নিয়ে প্রতিদিন রাত্রে এই আমল করা শুরু করে দিল। কিছুদিন পর এক লোক তার পুরনো জমি কিনে নিতে চাইলে ভালো দামে। সে টাকা দিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। ব্যবসায় অল্প সময়ে আশ্চর্যজনক লাভ হতে শুরু করলো। সে আমল বন্ধ না করে বরং আরো আন্তরিক হয়ে পড়তে থাকলো। কয়েক বছরের মধ্যে সে এলাকায় পরিচিত ধনী ও দয়ালু মানুষ হিসেবে গড়ে ওঠে। সে কি আমল করেছিল, কিভাবে করেছিল, তার কাছ থেকে আমরা জেনে নিয়েছি। তো আল্লাহ তাআলা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিতেই পছন্দ করে, কিন্তু আমরা সঠিকভাবে চাইতে জানি না বিদায় আজ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইলে আল্লাহ তাআলা সে চাওয়া কখনোই অপূর্ণতা রাখেন না। আমরা যা চাইব আল্লাহ তাআলা আমাদের তাই দান করবেন, যদি আমরা নিয়ম এবং শর্ত মেনে চাইতে পারি। আপনার জীবনের দুঃখ, দুর্দশা, হতাশা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর নামের আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পাবেন না। যেমন আজকের এই লোকটি আজ ধনী, সম্পদশালী মালিক হয়ে গেছেন। যদি আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেবেন। আল্লাহ তাআলা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনি যাচাই করে দেখবেন আল্লাহ তাআলা কি বলেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আমরা যদি সঠিক নিয়মে দোয়া করি, আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ায়। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তো অবশ্যই আমাদেরকে দোয়া করতে হলে কিছু নিয়ম এবং কিছু শর্ত মেনে তারপর আমল করতে হবে, তা না হলে কোনো কাজেই আসবে না। শর্ত কি? শর্ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কখনোই কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল করছে, কেন ফলাফল পেলাম না, আল্লাহ তাআলা আমাকে কেন দিল না, এমন কথাবার্তা বললে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করেন না। অবশ্যই আমরা এই 4টি কাজ থেকে আমরা বিরত থাকব এবং আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে চাইব। আল্লাহ তাআলার কাছে চাইলে কখনোই চাওয়া অপূর্ণতা রাখেন না। মানে আপনি নিয়ম মেনে, শর্ত মেনে দোয়া করেছেন, এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে।
যেমন আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্তুষ্টি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে হুবহু দোয়া কবুল করে দুনিয়াতে তা পাঠিয়ে দেবেন। নয়তোবা আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন সেটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আমাদের আখিরাতে সেটা কাজে আসবে। নয়তোবা আপনি দোয়া করেছেন, আপনাকে দুনিয়াতেও দিল না, আপনি আখিরাতের জন্য তো জানেনই না, হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনে এমন কোনো বড় বিপদ আপদ দেখতেন বা আপনার জীবনে বিপদ আপদ ঘটতো যা এই দোয়া করেছেন টাকা পয়সা তার চেয়ে বড় বিপদ হতো। এই দোয়ার উসিলাতে আল্লাহ তাআলা এই বিপদ আপদ দূর করে দেন। কখনোই দোয়া বিফলে যায় না যে শর্ত এবং নিয়ম ঠিক থাকে। দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে, কখনোই মিস হবে না, কখনোই না। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার জন্য আপনারা রাত্রে নির্জনে ভালো করে উত্তমরূপে উজু করবেন এবং ওই ব্যক্তি যেভাবে আমলটি করেছেন ঠিক সেইভাবে বলবো, ঠিক সেইভাবে আমলটি করবেন। উজু করে এসে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ে মনে মনে স্থির করবেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবে। আপনি যদি এমনটা ভাবতে পারেন, এমনটা চিন্তা করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একিন এবং বিশ্বাস রেখে কায় মনোবাক্যে চোখে পানি ফেলে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, কারণ আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা হাদিসও দেখে নেবেন। আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিস স্পষ্ট আছে যে ব্যক্তি ইস্তেগফার পড়বে তার জীবনের বিপদ আপদ অভাব অনটন যা কিছুই থাকবে না কেন আল্লাহ তাআলা কুদরতিভাবে তার এই অভাব অনটন বিপদ আপদ দূর করে দেবেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়বেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে পড়লে আপনার দোয়া কবুল হবে না, কখনোই না। আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তারপরে হচ্ছে আপনারা এই দুটি জিকির 100 বার করে পড়ে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে পড়ে নেবেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা 100 বার এই দুটি জিকির পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ আপনারা জানেন দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আপনি যাই কিছু করেন না কেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরূদ না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আ'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন
একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা যদি ঋণগ্রস্ত থাকেন, আপনার ঋণ কোনোভাবেই দূর করতে পারছেন না, তাহলে আপনারা এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 101 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। এভাবে পড়ে একিন এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাদকে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চান। আর ওই ভাই ঠিক এভাবে আমলটি করেছেন। আপনারা নিয়মিত আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আপনাদের অল্প দিনে এত ধন সম্পদ দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। একিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন।